এ শালা বানর হারামখোর শালা চুদির ভাই, তোর হাঁসটাকে তাড়াতাড়ি আমাকে দে, আমি 3 দিন ধরে কিছু খাই না। বলদ বানর বসে তাদা খাঙ্গোস, আমি তোর আজকে ট্রাই করে খেয়ে নিলাম। এ শালা কুমির হারামখোর, তোর সেটা ভাঙবরে শালা, তুই আমার রাজাস খেয়েছিস। আসসালামু আলাইকুম তালাতো ভাই, মেয়ারের উপরে কোনো ওষুধ নাই, এখন তুই আমার হাতে মার খা। নেতাজি, আপনি যে ভাষণে আম জনতা আম আদমি বলেন, সবসময় শুরুতে আম কেন লাগান? আম এই কারণেই লাগাই যাতে আম জনতা নিজের দরকারে চুইসা খাইতে পারি, আর দরকার শেষে আমের বিচির মতো ছুঁড়া মারতে পারি। তাহলে মানুষরে এমনি চুটকি মাইরা খাইতাছেন? ভাইয়াজি, কত রোজার মাস গেল, রোজার ঈদ গেল, এখন আপনি বেঁচে আছেন? হলুদ সাংবাদিক, আমি বেঁচে আছি তাই বলে তোমার কষ্ট লাগতেছে? আরে ভাইয়াজি, রাগ হইেন না। হলুদ সাংবাদিক ভাই, একটা কথা শুনছেন? রাখে আল্লাহ মারে। ভাইজান, সামনে তো কুরবানির ঈদ, কিছু বলেন। আজকে অনেক কিছু বলবো। যারা পেট্রোল ডিজেল নিয়ে সিন্ডিকেট করে টাকা কামাইছো তারা আমাকে কিনতে এসো। যারা চাঁদাবাজি, দুর্নীতি, টাকা পাচার এবং ইলেকশনে ইঞ্জিনিয়ারিং এর সাথে জড়িত, তারা কেউ আমাকে কিনতে আসবি না, কারণ তোদের কুরবানি হবে না, শুধু গোস্ত খাওয়া হবে। ডগি ভাই মাইনসে কইছে তারা নাকি আর কুত্তার ভিডিও দেখবো না। কুত্তার ভিডিও দেখবো না, বুঝতে পারছি কেন দেখবো না। তারা তো দেখবো ভাবিদের ভিডিও। মাইশের বাচ্চাগুলারে বাড়ে পাইয়া লই এমন কামড় দিমু 36টা ইনজেকশন লাগবে। আগে বিস্কুট খাও, তারপর কামড় দিও। খামু না, আগে সবাইরে বলেন লাইক দিয়া ফলো দিত। ডগি ভাই, এত এত মাইনসের ভিড়ে আপনি কান্না কেন করতেছেন? কি আর কইয়াম দুঃখের কথা, মানুষ সৃষ্টির সেরা জীব হইয়া একজন অন্যজনে কয় কুত্তার বাচ্চা। নিজের আকাম করে, কোনো ভুল হইলেই বকা দেয় কুত্তার বাচ্চা। ভাই কাইন্দেন না, আমি আছি মহাবিপদে, পুংটামি করে মানুষ বকা খায় আমরা। ওই তো কালকে এই বাজারে শুনলাম একজন অন্যজনে কইতাছে বান্দরের ঘরে বান্দর। নেতা খাম্বা কাঁধে নিয়ে কই যাইতাছে? লন্ডন যাইতাছি গা, ক্ষমতা নাই, কেউ আমাদের এখন চান্দা দেয় না। বাহ, তা চিন্তা নাই, যাইতে হইব না হয়। আমরা মুরগি ধরমু আর খামু, কেউ কিছু কইলেই কমু রাজাকার। ডগেজ ভাই, আপনি কাকে কাকে বেশি ভয় পান? হয়তো আমি ছোটবেলা থেকেই পেতাম মা বাবাকে, তারপর স্কুল স্যারকে, আর এখন মৃত্যু। আপনি কি আপনার বউকে ভয় পান না? এই চুপ করেন, বউকে বেশি ভয় পাই বলেই তো তার নাম বলি নাই। কোনোভাবে শুনে তার কথা বলছি, আমার খাওয়া বন্ধ। ডগেশ ভাই, আপনি কি কখনো কালো জাদু দেখেছেন? একদম দেখেছি। সত্যি? কোথায় দেখেছেন এমন কালো জাদু? দেখেন, দরজার ভিতরে ঢোকে একরকম মানুষ, ওরে আমার কঞ্জুস স্বামী, ঈদের দিনে এইগুলা কি দিছস? এই বাটি নিয়ে কি আমি এখন রাস্তায় ভিক্ষা করবো? পকেটে যখন টাকাই নাই, তখন আমার বাজারে আনছস কোন সাহসে? রমজান মাস শেষের দিকে গ্রামের বাজারে ঈদের কেনাকাটার ভীষণ ভিড়। দোকানগুলোর সামনে রঙিন কাপড় ঝুলছে, সবাই আনন্দে কেনাকাটা করছে। সেই ভিড়ের মধ্যেই এলো এক গরিব দম্পতি, বানর আর তার বউ। বানর তার সামর্থ্য মতো বউয়ের জন্য কিছু জিনিস কিনল, চুড়ি, ওড়না আর ছোটখাটো দরকারি জিনিস। বউ প্রথমে চুপচাপ ছিল। হঠাৎ তার চোখ পড়ল এক দোকানের খুব সুন্দর আর দামি শাড়ির দিকে। সে বলল, এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে, এটা আমাকে কিনে দাও। বানর লজ্জিত কণ্ঠে বলল, এই শাড়িটার দাম অনেক বেশি, আমার কাছে এত টাকা নেই। কথাটা শুনেই বউ রেগে উঠল। বাজারের ভিড়ের মাঝেই সে জোরে জোরে বলতে লাগল, তুমি কেমন জামাই, নিজের বউকে একটা শাড়িও কিনে দিতে পারো না? তোমার সাথে আসতে আমার লজ্জা লাগে। দেখো অন্যরা তাদের বউকে কত সুন্দর জিনিস কিনে দিচ্ছে, আর তুমি কিছুই পারো না। চারপাশে দাঁড়িয়ে থাকা সবাই সব শুনতে লাগল। লজ্জা আর অপমানে বানর কিছুই বলতে পারল না। চুপচাপ বাজার থেকে বের হয়ে তারা বাড়ি ফিরে এলো। বাড়িতে এসে বানর এক কোণে বসে পড়ল। তার বুকটা ভারী হয়ে উঠল। সে বলতে লাগল, আমি তো আমার জীবনের সবটুকু দিয়েছি। আমি নিজে না খেয়ে তাকে খাইয়েছি, নিজে পুরনো কাপড় পরে থেকেছি, কিন্তু তার জন্য নতুন জিনিস কিনেছি। তবু আজ সবার সামনে আমাকে এত অপমান করল। এই কষ্ট তার বুকের ভেতর আগুনের মতো জ্বলতে লাগল। কিছুক্ষণ পরে সে ধীরে ধীরে বাড়ি থেকে বের হয়ে নদীর ধারে গেল। দাঁড়িয়ে নদীর দিকে তাকিয়ে থাকল। তারপর বুক ভরা কষ্ট নিয়ে বলল, আমি হয়তো ভালো জামাই হতে পারিনি। এই কথাটা বলেই সে নদীতে ঝাঁপ দিল। কিছুক্ষণ পরে নদীর জলে ভেসে উঠল তার নিথর দেহ। খবর পেয়ে তার বউ ছুটে এলো। স্বামীর নিথর দেহ দেখে সে কান্নায় ভেঙে পড়ল। কাঁদতে কাঁদতে বলল, হায়, আমি যদি ওই শাড়ির জন্য এত জোর না করতাম, আমি যদি তাকে সবার সামনে অপমান না করতাম,
তাহলে আজ সে বেঁচে থাকতো। সে তো আমাকে তার সবটুকু দিয়েছিল, আর আমি তাকে কষ্টই দিয়েছি। বুক চাপড়ে কাঁদতে কাঁদতে সে বলল, একটা শাড়ির জন্য আমি আমার সংসারটাই হারিয়ে ফেললাম। মানুষের ভালোবাসা আর সম্মানের মূল্য কোনো জিনিসের দামে মাপা যায় না। মনে রাখবেন, একটা সম্পর্ক টিকে থাকে সহানুভূতি আর কৃতজ্ঞতায়। যে মানুষটি আপনার জন্য চেষ্টা করছে, তাকে কখনোই অপমান বা চাপ দিয়ে ভেঙে দেবেন না।